দুই বোনের এদের দুষ্টামি চলতেছে। আমার ছেলে সকাল সকালেই তো রুটি ভাজতেছে, কতটা পারফেক্টলি এই যে রুটি ভাজে। কি নিজের কি হিংসা লাগতেছে? এই তো রুটি ভাজতেছে, অনেক সুন্দর করে রুটি ভাজতে পারে। আমি শিখাইছি আমার বাবাটাকে রুটি ভাজা। প্লাস হচ্ছে এই যে চাও বানাইছে, চাটাও সুন্দর হয়েছে, একদম কালার পারফেক্ট। প্রতিটা মানুষের নিজের কাজ নিজে করা উচিত, নিজে শেখা উচিত। আসলে ফিউচারে শুধুমাত্র এডুকেশন যে আসলে কাজে লাগবে তেমন কোনো কথা না। এই যে ব্যবহারিক এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ছেলে হোক কিংবা মেয়ে। একদম মেয়ে মানুষ বলেই যে সংসারে রান্না বান্না টুকিটাকি এসব কাজকর্ম জানতে হবে, শিখতে হবে, পারতে হবে এমন কোনো কথা নেই। বাবা, ভাল লাগে না এই কাজগুলো করতে? মজা লাগে না? বলো, মজা লাগে? লাগে না একদম। আমার ছেলে, তারপর ছোট মেয়েটা কুকিং এর এই কাজগুলো করতে কিন্তু অনেক এনজয় করে। হ্যাঁ, এমন না যে ওরা জোর করে করে। হ্যাঁ। এই যে আরেকজন হুম। পাগল, আমার পাগলা জামাই যে সিম তরকারি দিয়ে ভাত খাচ্ছে। সিম তরকারি মানে শীতের যে কোনো তরকারি তার অনেক পছন্দের। কি মজা হয়েছে না তরকারিটা? হুম। রাতের সিম তরকারি, এখন ঠান্ডা ঠান্ডা, প্লাস হচ্ছে ঠান্ডা ভাত খাইলে তো একটু পরে আবার ঘুম ধরে যাবে, তখন কি করবা? ঘুমাই থাকবো। কাজকর্ম বাদ দিয়ে খালি ঘুমায় থাকবা নাকি? ঘুমায় থাকলেই চললো। আর বসার স্টাইলটাও সেই একদম আহ অসুবিধা নাই। ডেইলি ব্লগে যে তোমার রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে দেখাতে স্টাইল করলে মনে করো যে কিছুই করা যাবে না জীবনে। আর তোমার চুল কাটাইতে হবে। হুম। আর কথা কম কবি, তোমার চুল কাটাইতে হবে, পাগলা পাগলা দেখা যায় না। হেন এটা চুল কাটাইতে হবে। নেহা চারতলায় রিপ্তির সাথে ঘুমাইছে। ওই যে আরেকজনের বসার স্টাইল। আমার ঘর এক একটা হইলো এলিয়েন। ওই যে আরেকজন মুখ ঢাকছে। আপনি মুখ ঢাকছেন কেন ম্যাডাম? হ্যাঁ, ঠিক আছে, আপনার আপনার গেটআপটা একদম পারফেক্ট। এই হলো আমার ঘরের অবস্থা। দুইজনের গল্প গুজব চলছে। এই তো। হ্যাঁ, মুখ ঢাকেন না অসীন, মুখ ঢাক, মুখ ঢাক। হ্যাঁ, এখন ঠিক আছে। দুইজন যে কোনো একটা বিষয় নিয়ে গল্প করতেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট। অতিরিক্ত বুঝালা দিতে বাবাই ঠিক আছে। নিহা ভাত খাইছো মা? ভাত খাওয়া শেষ হয়েছে আম্মু? হ্যাঁ, একদম ঠিক। দুই বোনের এদের দুষ্টামি চলতেছে। আই থিংক ওরা দুইজন কোনো প্ল্যানিং করতেছে। কি প্ল্যানিং হচ্ছে শুনি? আমার বিরুদ্ধে? হ্যাঁ, খাতা কলম দিয়ে লিখে লিখে দাও। এই হলো আমার ছেলের ব্রেকফাস্ট করার ডাইনিং টেবিল, চেয়ার। তাকাও নাহিন, তাকাও। ডাইনিং টেবিলটা অনেক সুন্দর। তো এমন ডাইনিং টেবিলে বসে কে কে আসলে ব্রেকফাস্ট করো সেটা জানাবে। আর আজকের মতো কিন্তু ব্লগটি ছিল এই পর্যন্তই।